আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার বোনের মেয়ে। তিনি ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রীও ছিলেন, কিন্তু বিভিন্ন চাপে বিভিন্ন অভিযোগের কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন কেউ কেউ মনে করছেন যে এগুলো সব হচ্ছে পাতানো, তার খালা হাসিনা, এটি হচ্ছে তার দোষ। এখন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ আনলেই তিনি দোষী, তিনি অপরাধী, তিনি চোর, তিনি বাটপার, এটা বলাটাও লজিক্যাল না। এখন টিউলিপ কিন্তু শেখ হাসিনাকে ব্যবহার করে মন্ত্রী হন নাই। এটা বাংলাদেশ না যে তদবির করে বা টাকা পয়সা খরচ করে আপনি মন্ত্রী হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন। এইসব দেশে এটা চলে না। এখানে নিজের যোগ্যতা দিয়ে, নিজের ত্যাগ দিয়ে পদ তৈরি করতে হয়। তাকে কেউ, তার খালা বা তার পরিবার তাকে এখানে পদে বা এই মন্ত্রী পদে বসিয়ে দেয় নাই। টিউলিপ কিন্তু খুব সাধারণ একটা মেয়ে ছিলেন তিনি। তো তিনি হঠাৎ করে তিনি এই পর্যন্ত চলে আসলেন কিনা, একটা বাঙালি মেয়ে তিনি এসে এই দেশে মন্ত্রী হয়ে গেলেন, না, এর পিছনে তো অনেক কষ্ট আছে। তিনি লন্ডনের যে এলাকায় থাকতেন, হঠাৎ একদিন দেখলেন কি যে ওই এলাকার একটি লাইব্রেরি বন্ধ করার জন্য নোটিশ দিয়েছে সরকার। এবং তার মনে হয়েছে যে এটা তো ঠিক নয়। লাইব্রেরি যদি বন্ধ হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে তো অসুবিধা হবে, লাইব্রেরি দরকার। সুতরাং তিনি একাই দাঁড়িয়ে গেলেন এটার প্রতিবাদে এবং প্রটেস্ট করলেন। তখন এলাকার লোকজন আসলো, দেখলো যে কোথাকার একটা মেয়ে, সে এসে একা একাই প্রটেস্ট করতেছে, একা একাই দাঁড়িয়েছে। এবং তারাও এসে দাঁড়ালো তার পাশে। এবং পরবর্তীতে তারাই বলল যে তুমি তো ভালো মেয়ে, তুমি তো কাজ করতেছো কমিউনিটির জন্য, তো তুমি আমাদের কাউন্সিলর হয়ে যাও। তখন তিনি কাউন্সিলরও দাঁড়ালেন এবং পাশ করলেন। তারপরে তিনি এমপি হলেন, মন্ত্রী হলেন। অর্থাৎ জিরো থেকে ওঠা, বলতে গেলে তারা রিফিউজি পরিবার, ব্রিটেনের রিফিউজি ছিলেন তারা। সেইখান থেকে একটা মেয়ে কষ্ট মষ্ট করে তার যোগ্যতা দিয়ে সে এমপি হয়েছে। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে যে কোনো একটা ছুতা পাও, তাহলে টাইনা তারে নামাও যেভাবেই হোক। এটা হচ্ছে আমাদের স্বভাব। এবং দেখেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার পরও কত হইচই। এখন টরি পার্টি দাবি করছে যে টিউলিপের পদত্যাগ দাবি করছে তার। এইটা ঠিক আছে, রাজনীতিতে বিরোধী দল যারা থাকে তারা এটা কোনো একটা ছুতো পেলে তারা করবে, এটা সব দেশে। এখন এই যে বাংলাদেশি রাজনীতি ব্রিটেনে, এটা এইরকম করা, এটা কতটুকু যৌক্তিক, মানে টেনে হেসড়ে নামানো। টিউলিপ যদি অপরাধী হন তাকে শাস্তি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রমাণের আগে যদি তাকে শাস্তি দিয়ে বসেন, তার উপর আপনি রাগ দেখান, তাকে অপদস্থ করার চেষ্টা করেন, তাহলে সেটা যৌক্তিক হয় না। তার অপরাধ তিনি হাসিনার বোনের মেয়ে, তার অপরাধ তিনি বঙ্গবন্ধুর নাতনি, সেই জন্য। এবং বিচারের মাপকাঠি যদি হয় আওয়ামী লীগ বিএনপি, তাহলে এই বুদ্ধি নিয়ে, এই জ্ঞান নিয়ে, এই ধরনের যোগ্যতা নিয়ে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবেন কিভাবে? যদি বিচার মানে তালগাছ নীতিতে আপনি চলেন তাহলে আপনার কাছ থেকে জাতি কি আশা করতে পারে? যাই হোক, আমার কথা হচ্ছে যে যে টিউলিপ নয়, শুধু যে কোনো মানুষ যাতে অকারণে অন্যায়ভাবে অপদস্থ না হয়। তিনি যদি দোষী সাব্যস্ত হন, প্রমাণিত হন, তারপর তাকে শাস্তি দেন। আগেই যদি তারে ফাঁসি দিয়ে বসে থাকেন, আগেই যদি তাকে অপদস্থ করে ফেলেন, তাহলে সেটা তো ফেয়ার হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।